আমরা সকালবেলা আমাদের হোটেল থেকে বের হয়েছি। হোটেলের বাইরে এই যে বিশাল বিশাল বিল্ডিং, পাশে একটা সুপার শপ আছে। আমরা রাতে এই সুপার শপটা থেকেই কেনাকাটা করেছিলাম। এখন আজকে আমরা যাব চায়নার সেনজেনের বিশাল ইলেকট্রিক মার্কেটে। আর দেখুন ওদের এই যে বাইকগুলো, প্রত্যেকটা ইলেকট্রিক বাইক। তারা কোনো ফুয়েল ইউজ করে না পরিবেশের কারণে। সবচেয়ে ভালো লেগেছে আমার যে বিষয়টা, যে ওদের এই যে বাইক চলছে, গাড়ি চলছে, টোটালি 90% সাউন্ডলেস, সাউন্ডই নাই কোনো। এই যে এই গাড়িটারই মনে হয় আমি যতটুকু সাউন্ড পেলাম, আদারওয়াইজ কোনো সাউন্ডই নাই। আর এই যে বিশাল বিশাল বিল্ডিং, এগুলোতে মনে হয়, হ্যাঁ মনে হয় না, জামা কাপড় দেখে বোঝাই যাচ্ছে যে লোকালয় আর কি, মানুষজন থাকে। এই যে ফিমেলরা আসলে আমাদের দেশেও বাইক চালায়, এখানে একটু বেশি অ্যাভেলেবল আর কি। এই হচ্ছে অবস্থা। আমরা এখন যাচ্ছি মার্কেটে, একটু পরে আপনাদেরকে মার্কেটের ভিউ দেখাবো। আমরা আসলে হাঁটতে হাঁটতে পুরো শহরটা এক্সপ্লোর এই জন্য করছি যে আশেপাশে যে ভিউগুলো আছে সেগুলো আমরা যদি না হেঁটে ঘুরে বেড়াই তাহলে বুঝতে পারবো না। তাই একটু হাঁটাও হচ্ছে, চারিদিকে কি আছে না আছে সব কিছু দেখাও হচ্ছে। এখন যেহেতু আমরা মার্কেটের দিকে যাব, সো এটার জন্য আমরা এমআরটি ইউজ করব, সেটা পরে। এখন অনেক ক্ষুধা পেয়েছে, তাই একটু কিছু খাবো। আমরা খাওয়ার জন্য চলে যাচ্ছি ম্যাকডোনাল্ডসে। চায়নাতে আপনি একটু পরপরই দেখবেন ম্যাকডোনাল্ডস আর 7-Eleven-এর দোকান। আমি কেএফসি এতটা বেশি অ্যাভেলেবল পাইনি যত বেশি ম্যাকডোনাল্ডস দেখেছি। চায়নাতে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলোর দোকানেও যে তারা ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড, ভিসা কার্ড ইউজ করে না, নেয় না, তার একটা দৃষ্টান্ত আপনাদেরকে দেখাই। আর ভাষা না বুঝলে কী ধরনের প্রবলেম হতে পারে সেটাও দেখুন। একটা লাইন বাচ্চাদের এটা নিবা, চিকেন কম্বো 22। কিন্তু তো বোঝাই মুশকিল না, ও ইংলিশ করে দিছে। ইংলিশ করছি আমি, বাজেট মেইল আছে। ওয়েট, দেখে নাও। This two. No, this one. This no. No, it's not this one. Another one, 23. The double beef. বড় কলা 12 টাকা। এগুলো খেয়ে শেষ করতে পারবো বড় কলা? মানে 1 লিটারের।你说中文吗 ？Okay, okay, it's okay. Let's go.
আমরা আসলে ফার্স্টে ম্যাকডোনাল্ডসে ভিসা কার্ডে পেমেন্ট করতে পারছিলাম না নেটওয়ার্কের কারণে। সেটা বুঝে উঠতে উঠতে তারপরে ওদেরকে যে বোঝাতেই আমাদের অলমোস্ট এখানেই 30-35 মিনিট সময় শেষ হয়ে গেল। তারপরে ওদেরকে অবশেষে বোঝাতে পারলাম, বাট ওরা আমাদেরকে বার্গারটা একটু মিসপ্লেস করে ফেলেছিল। আমরা ডাবল পেটি বিফ বার্গার অর্ডার দিলাম, দেন ওরা আমাদেরকে হামবার্গার দিয়ে দিল। এই তো কিছু মিসকমিউনিকেশন হয়ে গেল। আর তারপরে ওখানে সব কিছু কমপ্লিট করে আমরা ওদের সিস্টেমের মাধ্যমে ভিসা কার্ডে পেমেন্ট করতে পারলাম। দেন এমআরটিতে চলে এসেছি। এমআরটিতে এখন এই যে এইটার আবার ম্যাপিং হিজিবিজি বুঝে আমরা কোন স্টেশন থেকে কোন স্টেশনে যাব সেগুলো ডিসাইড করছি। এই জায়গাতে টাকা ভাঙানোর সময় দিয়ে দিয়েছে একটা ছেঁড়া টাকা, আর সেই ছেঁড়া টাকা তো মেশিনে নিবে না কোনোভাবে। এই যে দেখুন কিভাবে ফেরত আসে টাকাটা, এই যে কি একটা অবস্থা। এখন আবার ভালো টাকা দাও, দেন তারা নিবে ভালো বাট দিবে খারাপ। চলে এসেছে আমাদের চেঞ্জ, সাথে 2টা টিকিট। এই যে এটাই হচ্ছে টোকেন টিকিট, এটা পাঞ্চ করলে আমরা এমআরটিতে ঢুকতে পারবো। আর এখানে উনি ছোবা টোবা নিয়ে কি সুন্দর একটা টুল পেতে বসে আছে, এমআরটির জন্য অপেক্ষা করছে। আপনারা যখন সেনজেনের ইলেকট্রনিক্স মার্কেটে যাবেন তখন ঠিক এই স্টেশনটাতে আপনাদেরকে নামতে হবে, হোয়াং নর্থ স্টেশন। তো এই যে আপনাদের সুবিধার্থে আমি স্টেশনটা দেখিয়ে দিলাম, আশেপাশের লোকেশনগুলোও দেখিয়ে দিচ্ছি। জাস্ট এই স্টেশনটাতে নামলেই খুব নিকটেই সেই মার্কেট। আমরা এখন সেই মার্কেটের উদ্দেশ্যে রওনা হব। মার্কেটে যাবার পথে আশেপাশের রোডঘাট কেমন আমরা এনজয় করতে করতে এরিয়া নেম ইজ হোয়াংকিয়াং। আসলে এখানকার পথঘাটগুলো এত সুন্দর যে আপনি যদি রাস্তাতেও দাঁড়িয়ে থাকেন কিভাবে সবকিছু চারিদিকে দেখতে দেখতে 2-3 ঘন্টা সময় পার হয়ে যাবে আসলে টের পাওয়া যাবে না। সবকিছু অনেক সুন্দর, অনেক ডিসিপ্লিনড, সবাই সবার মতন করে সুন্দর হেঁটে চলেছে, কেউ বাইক নিয়ে কেউ গাড়ি নিয়ে, বাট কোনো রকমের কোনো ঝঞ্ঝাট নাই, কোনো ঝামেলা নাই, সবকিছু একদম রিল্যাক্সভাবে চলছে। আর ওই যে দেখা যাচ্ছে এটাই সেই বিশাল ইলেকট্রনিক্স মোবাইল মার্কেট যেটার ভিতরে আমরা আজকে যাবার উদ্দেশ্যে এসেছি। আর এই রোডটা ধরেই যত রকমের ইলেকট্রনিক্স মার্কেট আছে, খুঁটিনাটি রাস্তার উপরে যেসব পাওয়া যায়, বড় মার্কেট, ক্যামেরার মার্কেট, মোবাইল মার্কেট, মানে এভরিথিং ইলেকট্রনিক্স যা যা জিনিস আছে এবং আরও অনেক কিছু জিনিসপত্র এই লাইন ধরে আপনারা পেয়ে যাবেন। এবং অনেক বড় বড় শোরুমগুলো আছে, যেমন অ্যাপলের শোরুম, লেনোভো, হুয়াই এসবের, তারপরে অপ্পো, ভিভো, সব শোরুমগুলোই এই রোড। অ্যাপল শোরুম। তিনটা কালার আছে এখানে, অন্য কোনো জায়গায় কিন্তু এই কালার ছাড়া নাই।
three colors. Only one color. Is this one also? Yes. Is the price? How much price? Memory. What memory? 128. Oh, two 2 tera. 2006. 256 is the last. Okay. 250. How much price? Hair. 2,000? Yeah. কত বাংলা বাবা বাংলা 2,18,400 মাত্র অর্ডার দিয়ে দিব প্রি অর্ডার What is this? Like a dance. Dance Bangla dance. Okay? চলো লেটস গো এখানে একটা দোকানে আমি হাঁস মুরগির পা দেখে তারপরে একটু সবজি টবজি দেখে স্থির হয়ে গেছিলাম কিছুক্ষণের জন্য, কারণ এই যে চিকেনটা দেখে খুব লুক্রেটিভ লাগছে, মানে খুব একদম রেড রেড হয়ে আছে, মনে হচ্ছে যে অনেক টেস্টি হবে। তো ভাবলাম যে একবার খাই, তারপরে চিন্তা করলাম যে না, এসব তো আসলে হালাল হবে কি না, তাই। আর এখানে দেখুন বিভিন্ন রকমের ড্রোন রাখা আছে। আসলে চায়নাতে কি নেই, কোন জিনিসটা নেই, মানে ইলেকট্রনিক্স যত আধুনিকতার ছোঁয়া আর মেশিনারিজ, মানে কোনটা রেখে, এমন অনেক মেশিন আছে যেগুলো কখনো চোখেই দেখিনি, চিনিই না। থেকে নেমে আবার ওই যে সেন্ট জেনে যান হোটেলে যাবে Price, this one, price. Okay, and you want to listen the voice? This one is এতক্ষণ ছিলাম মার্কেটের বাহিরে, আর এখন প্রবেশ করছি মার্কেটের ভিতরে।
请视伴和老人和儿童，孩子乘机进入成人厅走。看你要哪一种，就是说你要有一个最主要的。多少钱？হঠাৎ করে আপনার বুঝতে একটু কষ্টই হতে পারে যে এটা আসলে মোবাইল মার্কেট নাকি কোনো মাছের বাজার।不用交税，那值钱的东西也在这里，不用钱的东西就不用交税，东西都要交税。চলো দেখি রোবট দেখে আসি। বস বস। এটা একটা মেশিন যেটা দিয়ে আপনি আপনার মাথা ম্যাসেজ করতে পারবেন। মেশিনটা যে ওপেন, এটার প্রাইস কত? 150। এই যে কেমন? This one 150, right? আর এটা হচ্ছে মাসল ম্যাসাজ মেশিন, এখান থেকে অন করে। এর সাথে আরো কয়েকটা কিন্তু আছে, শুধু এটা না আরো কয়েকটা আছে। This one শুধু হাতই নয়, আপনি পা, বডি ফুল ম্যাসাজ করতে পারবেন। এটা প্রাইস কত? এটা 150। 150। আর ওইটাও? ওটা 99। 99, ওকে। এটা 50, ইয়া এটা 50। এটা কি 79? এটা কি?
এটা জাস্ট এটাই, এটা ওটা হাই, এটা হাই কোয়ালিটি পিঠে। আসলে এই মার্কেটে এত কিছু, এত প্রোডাক্ট, আমি এই মার্কেটের ভিডিওর যদি 10-15টা এপিসোড বানিয়ে ফেলি তাও শেষ হবে না আসলে। আর দুঃখের বিষয় হচ্ছে আমি এখান থেকে তেমন বেশি কিছু কিনতেই পারিনি, কারণ আমি আবার সেনজেন থেকে গুয়াংজু যাব বুলেট ট্রেনে, আর বুলেট ট্রেনে ব্যাটারির কোনো কিছু সেভাবে তারা ক্যারি করতে দেয় না। সো আমি অনেক ভয়ে ছিলাম, তাই অনেক কিছু পছন্দ হওয়ার পরেও আমি এখান থেকে কিনতে পারিনি। আর এখানকার ভিডিও আজকে এখানেই শেষ করছি, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। আর সেনজেনের এই মার্কেটটা দেখানোই আমার উদ্দেশ্য ছিল। আপনারা কতটুকু দেখে আসলে কতটুকু উপকৃত হলেন এটা অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়েন, তাহলে ভালো লাগবে। যেহেতু কষ্ট করে ভিডিও করি, আপনাদেরকে প্রেজেন্ট করি, ভিডিও করতে অনেক কষ্ট হয়, সো আপনাদের কমেন্টস পেলে ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।